ইটস এ ড্রিম কাম ট্রু। খুব ভালো লাগছে, ছোট থেকে আরডি বর্মন শুনে বড় হয়েছি। শুধু না, হি ইজ মাই লাইফ লাইন। আমাদের আরডি গ্যাং আছে, সো সবাই মিলেই ছোট থেকে, আমার বন্ধুরা এসছে ছোটবেলা, উত্তর কলকাতা ছেলে, তো রকে আড্ডা মারতে মারতে আরডি বর্মন শুনেই বড় হওয়া। উই কল হিম বস। তো প্ল্যান ছিল ওখানেই বসে বসে একটা মাথায় ভাবনা আসে, একটা বন্ধুত্বের প্রেমের গল্প যদি আরডি বর্মনের গান নিয়ে। এই গানগুলো তো ভীষণ প্রিয় আমার, যে 8খানা গান। তো এবার আমাদের ভাবনা চিন্তা চলছিল। তারপর আই ওয়াজ লুকিং ফর প্রডিউসার। তো ঠিকঠাক জিনিসটা দানা মারছিল না, যা হয় এই লড়াইটা, তো স্ট্রাগলটা সবাইকে করতে হয়। তো ফাইনালি আমি ডিসাইড করি আমি প্রডিউস করবো, আমার কোম্পানি প্রডিউস করবো। এবং আমার সঙ্গে হাত মিলিয়েছেন ওয়ার্ল্ড সিনেমা পার্টনার্স কোম্পানি, এটা বিদেশের কোম্পানি, বেসিক্যালি ইউএস বেস একটা কোম্পানি। ওনারা ইন্ডিয়াতে ডিস্ট্রিবিউশন করে। তো ওনাকে আমি টেনে টুনে বাংলা সিনেমায় নিয়ে এসেছি। তো সিনেমাটা আমরা ইন্টারন্যাশনাল রিলিজ করবো প্ল্যান করছি। সেইভাবেই জার্নিটা শুরু হলো। এবং রাহুলের চরিত্রে আমরা নিতে পাচ্ছি, আদ্রিত এবং বর্মন জন, তিন বন্ধুর গল্প। এবং অনুরাধা মানে আমাদের অঙ্গনা, রুবি রাইমা। হ্যাঁ, এবং রুবিতে আমরা স্পেশাল রাইমাস দিকে পাচ্ছি, রাইমা সেন। তো কিভাবে আপনার মাথায় এলো এদেরকে নিয়ে ভাবনা ছিল? কিভাবে হলো জানি না, আইডিয়া তো এরকম ভাবেই আসে। এটাই আমাদের ক্রিয়েশন, এটাই আমাদের ক্রাফট, ক্রিয়েটিভিটি যাকে আমরা বলি। তো ওই ভাবনাটা অনেক দিনের আর কি। নর্থ কলকাতার গলির থেকে ভাবনাটার জন্ম। নর্থ কলকাতা, তুমি কোথায় থাকো? আমি নর্থ কলকাতা। নর্থ ক্যালকাটার গলিতে শ্যামবাজার, মানিকতলা এরকম গল্প ঘুরে বেড়ায়, খুঁজতে ব্যস্ত, হৃদয়ে থাকতে হবে, অনুভব করতে জানতে হবে। আর